আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে একটা কবুতর পালনের একটি শেড দেখাবো আপনাদেরকে। যেমন এখানে বেশ কিছু কবুতর পালন করা হয়। তার মধ্যে এখানে সবচেয়ে সুন্দর বিষয় হলো কবুতরের যে দম্পতিগুলো আছে অথবা জোড়াগুলো আছে, এই জোড়াগুলোর এক একটা নাম দেওয়া হয়েছে সুন্দর করে। যেমন এটা হচ্ছে RW। RW দেওয়া হওয়ার কারণ হচ্ছে মূলত এই যে মেল যেটাকে দেখতে পাচ্ছেন, এই মেলটার কারণেই এটা নামগুলা করা হচ্ছে। যেমন এই মেল অর্থাৎ নর কবুতরটা এখানে গলা দিয়ে কিছুটা লাল এবং বাকিটা সাদা, যার কারণেই এই রেড অ্যান্ড হোয়াইট, অর্থাৎ RW দিয়ে বোঝাচ্ছে যে রেড অ্যান্ড হোয়াইট, ঠিক আছে। আর এটা হচ্ছে মাদি কবুতর। দেখুন, আর এটা হচ্ছে এই পিককের শেড। পিকক হচ্ছে এটাকে এটার আচরণ কিছুটা পিককের মতোই মনে হচ্ছে, ময়ূরের মতো। এটা হচ্ছে যে নর, আর এটা হচ্ছে মাদি। এটার মেল, অর্থাৎ এটা হচ্ছে ওই সাদাটা হচ্ছে ফিমেল। আর এটা হচ্ছে যে ব্ল্যাক ক্লিফ, এটার নাম হচ্ছে। আর বোঝা যাচ্ছে যে এখানে যে নরটা আছে ওর ঠোঁটটা আপনার কালো, অর্থাৎ কালো ঠোঁট, ব্ল্যাক ক্লিফ। হ্যাঁ, এই কারণেই হচ্ছে। আর নিচে এখানে আছে একটা মুরগিও আছে, এটা ফার্মি, তবে ওর নাম একটা সুন্দর নাম দেওয়া হচ্ছে টোনা। ওর নাম হচ্ছে টোনা। টোনা একটু সবসময় ভীতু টাইপের, চটপট বেশি করে। হ্যাঁ, দেখুন মনে হচ্ছে ওকে কেউ ধরতে যাচ্ছে, খুব ভীতু টাইপ। এটার নাম হচ্ছে যে মহারাজ। মহারাজটা হচ্ছে এর নামে নামটা করা হয়েছে, এই যে নর। আর এটা হচ্ছে মাটি না, মেল, এটা হচ্ছে। আর এই যে আবার খুব একটু অ্যাগ্রেসিভ হয়ে থাকে সবসময়, এখন প্রিয় আছে। এই যে সবসময় ও একটু অ্যাগ্রেসিভ ভাব থাকে, মানে আক্রমণাত্মক ভাব। আচ্ছা, এটা হচ্ছে বাচ্চাটাকে আমি একটু দেখাচ্ছি, যদিও ওর জন্য দেখতে একটু কষ্ট হবে, একটু ফিরে দেখাচ্ছি। এই হচ্ছে মহারাজের সাইড থেকে বের হচ্ছি। এবার আমরা যাব রাজের ঘরে। রাজটা হচ্ছে যে ওই যে এই হচ্ছে রাজ। আচ্ছা, এটা হচ্ছে রাজ। আর এদেরকে পর্দা করে রাখা হয়েছে এই কারণে, এই দম্পতির ছোট দুটো বাচ্চা আছে, সদ্য। ওই যে এটা হচ্ছে রাজ, আর এটা হচ্ছে রাজার রানী। এবং এদের ওই যে ছোট দুটো বেবি আছে, বাচ্চা আছে, কিডস। দেখুন, দেখা যাচ্ছে এই একটা সদ্য আজকে 2 দিন কি 3 দিন হয়েছে ফুটছে। হ্যাঁ, এই হচ্ছে, এও খুব একটু আক্রমণাত্মক থাকে। ওর বাচ্চা থাকুক আর না থাকুক, সবসময় এইভাবে একটু আক্রমণাত্মক ভাব সে বজায় রাখবে। এটা হচ্ছে পঙ্খিরাজ। এটা হচ্ছে পঙ্খিরাজ। এই যে পঙ্খিরাজের ঘরেও এই যে এরা
এই যে ডিম দিছে আবার। কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে এটা গতকাল ডিম দিচ্ছে, আজকে দেবে না, আগামীকাল দেবে, এর একদিন পরে দেয়। তো আমি মালসা সিস্টেম করে দিচ্ছি এই কারণে, কারণ ঈদের একটা বাচ্চা আছে, আর বাচ্চার সাথে যদি ডিমটা থাকে তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে এখানে বাচ্চা, আবার এখানে আরেকটা মালসা দেওয়া হয়েছে। দুটো দেওয়ার পরেই নর অথবা মাদি পর্যায়ক্রমে এখানে বসবে, আর বাচ্চাকে খাওয়ানোর প্রয়োজন হলে তারা এখানে এসে খাওয়াবে। তো 15,000 কথা থেকে আমরা বেরোচ্ছি, এরপরে আমরা আসছি জওয়ানের ঘরে। ওর নাম হচ্ছে জওয়ান। এদের এই যে এই ফিমেলটা এই যে ডিম নিয়ে বসছে, দুটো ডিম দিচ্ছে, আর এটা হচ্ছে যে মেল। ওদের একটা বেবি আছে, এই যে ওদের একটা বেবি আছে। তো জওয়ানের ঘর থেকে বের হলাম, এবার আমরা যাচ্ছি যার ঘরে, সেটা হচ্ছে শুক্তারা। ওর নাম হচ্ছে শুক্তারা। ওদেরও দুটি বাচ্চা দিচ্ছে, ডিম দিছে, এবং ডিম নিয়ে তার অলরেডি বসে গেছে। এই আর এবার আমরা যাচ্ছি পাঠানের ঘরে, এবং এরাও অলরেডি ডিম নিয়ে বসছে। এই যে একটা ডিম দিছে, দুটো ডিম ছিল, একটা ডিম ভেঙে গেছে। এই হলো ঈশ্বরের কাহিনী। তো আজ এই পর্যন্তই। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। এইভাবে নিত্য নতুন আরো টিপস পেতে চাইলে আমার পেজটিকে ফলো করুন, এবং কিছু জানার থাকে কমেন্টসের মাধ্যমে জানান। তা আজ এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আশা করি আমার এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ হাফেজ।